শুনুন, আপনাদেরকে আজকে এই বর্তমান ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। এই যে যুদ্ধটা লাগছে আজকে, আপনারা সবাই দেখতেছেন, ভিডিও তো দেখতেছেন প্রত্যেক দিন কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে দুই পক্ষের। এই যুদ্ধটা লাগলো কেন? অবশ্যই যুদ্ধটা হলো যে মুসলমানের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। তাহলে ইহুদি এবং খ্রিস্টান ওরা এই যে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করতেছে, তাহলে আপনারাই বুঝে নেন যুদ্ধটা কীরকম। যুদ্ধটা কিন্তু ইরান লাগায় নাই। আমাদের অনেক মুসলিম ভাইরা বলে যে ইরান মুসলমান নয়, যুদ্ধ কিন্তু ইরানে লাগায় নাই। যুদ্ধটা আসলো কোত্থেকে আপনারা একটু চিন্তা করলে পাবেন। যুদ্ধটা আসছে যে হামাসের হামলার পর থেকে। গাজার যুদ্ধ শুরু হওয়ার এখানে যে ইরান ইরানের মাথায় এটা আনছে, এই জন্যই যুদ্ধটা হচ্ছে। তাহলে যুদ্ধ সূত্রপাত কিন্তু মুসলমান থেকে হয়েছে। যা যা ঠিক আছে, ইরান মুসলমান নয় আমরা মানলাম, কিন্তু যুদ্ধ সূত্রপাতটা হইল কোত্থেকে? যখন হামাস ইসরায়েলে হামলা করলো, হামাসের জন্য ইসরায়েল পদক্ষেপ নিল। এরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, গাজায় আক্রমণ করলো, যুদ্ধ চলতেছে। কিন্তু এই যে হামাস যারা আছে তারা তো আর কি এই আপনার মুসলমান নয়, আপনারা বলতে পারবেন না। অবশ্যই এরা মুসলমান, কিন্তু এক মুসলমান অপর মুসলমান ভাই, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের প্রকৃত মুসলমান যারা দাবি করে তারা কিন্তু তাদের জন্য আসে নাই। আজ যে যুদ্ধটা লাগছে হামাসে কিন্তু লাগাইছে, কিন্তু আমাদের মুসলমান ভাই এরা এদের জন্য লাগাইছে। কিন্তু বিশ্বের আরও মুসলমান যারা আছে তাদের ততটুকু চিন্তা ভাবনা নেই। আজকে যে যুদ্ধ লাগছে, এই যে হামাসের যুদ্ধের মধ্যে, গাজা যুদ্ধের মধ্যে ইরানেই সবচেয়ে বেশি মাথা দিয়েছে। ইরান সবচেয়ে তা বন্ধ করার চেষ্টা করছে। এই কারণে আজ ইরানের উপরে তার যুদ্ধ প্রভাবটা পড়লো। তাহলে যুদ্ধ মুসলমানের পাশে দাঁড়াইছে যে ইরানরা, তাই এই কারণে আজকে ওদের এখানে যুদ্ধ পরিস্থিতি শিকার হচ্ছে। তো আপনারাই বলেন, আর যারা মুসলমান দাবি করে তারা তো আর এটা হামাসেরকে বাঁচাবার জন্য এভাবে তো পদক্ষেপ নেয় নাই, অবশ্যই নেয় নাই। এই ইরান ঠিক আছে আমাদের মতো, আমাদের এই অনেক কিছু মানে না, ঠিক আছে, কিন্তু না মানলেও যারা প্রকৃত মুসলমান তাদের জন্য তো ওরা ছাড়া আর কেউ আসে নাই। আপনারাই বলেন, আপনারা নিজেদেরকে নিজেরাই প্রশ্ন করেন, গাজা যুদ্ধ থেকেই তো আজকে ইরানের যুদ্ধ পরিণত হয়েছে, নাকি আপনারা এমনি এমনি ইরানে হামলা করতে গেছে? এটা দেখতেছেন তো, ভিডিও তো দেখতেছেন, খবরও দেখতেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। যুদ্ধ করতে গিয়ে লাগছে, যুদ্ধ ওই জায়গা থেকে লাগছে, মুসলমানের জন্য লাগছে। তাহলে যে যুদ্ধ মুসলমানের জন্য লাগছে, এই যুদ্ধ আজকে কোথায় লাগছে? আপনারা একটু খেয়াল করেন। ধন্যবাদ।